আসসালামু আলাইকুম, সবাইকে সুলতানাস ফুড কর্নার পক্ষ থেকে স্বাগতম। কি ভাবছেন আজকে রুটি বানা কিংবা শেক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি? না বন্ধুরা, আজকে আমি এমন একটা বিকালের নাস্তা শেয়ার করতে যাচ্ছি যেটা ভীষণই হেলদি এবং খুবই ইজি এবং কুইক একটা রেসিপি। এটা আসলে আমার বাসায় প্রায় সময় আমি বিকালের নাস্তায় এটা করে থাকি এবং আমার বাসার সবাই এটা খুবই পছন্দ করে থাকে। তো ভাবলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এই বিকালের নাস্তাটা সাধারণত আমরা রুটি দিয়ে খেয়ে থাকি। তো এটা এতটাই ইজি যে আমি সবসময় আগে রুটিটাকে সেঁকে নিই। রুটিগুলোকে সেঁকা হয়ে গেলে তারপরে আমি সেই একই ফ্রাই প্যানে সেটাকে তখন আমি কুক করে থাকি। তো সেটাই আজকে করছি। আমি এক এক করে সবগুলো রুটিকে এখানে সেঁকে নেব এবং রুটি সেঁকা হয়ে গেলে আমি তার সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। আমি এখানে তেলটাকে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিব সামান্য হলুদ, লবণ, তারপরে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি এখানে দিয়ে দিব এক এক করে। এখানে আমি নিয়েছি 2টা পোয়া মাছ, ছোটো সাইজের 2টা পোয়া মাছ, আর নিয়েছি পাঙাশের একটা বড় টুকরোকে আমি এখানে জাস্ট ছোটো করে কেটে নিয়েছি। আর দেবো এর মধ্যে মাছের ডিম। আসলে এই রেসিপিটাতে আমি কোনো ধরা বাঁধা কোনো বিষয় নেই যে আমাকে এই মাছ দিয়ে করতে হবে। আমি এখানে এক এক সময় এক এক রকম মাছ দিয়ে করে থাকি। তারপর মাছের ডিম থাকলেও সেটাকে এখানে অ্যাড করে দেই। আবার এখানে আপনি পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন, যেটা আমি প্রায় সময় করে থাকি। কখনো দেখা যায় একটু বয়েল আলু আমি এখানে অ্যাড করি, বা গাজর থাকলে গাজর অ্যাড করি। এটা আসলে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আজকে যেরকম আমি এখানে কোনো আলু কিংবা গাজর দিচ্ছি না, আজকে আমি এখানে শসা অ্যাড করব। তো এই তো আমি মাছগুলোকে দেখেন আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, আর ডিমগুলোকেও ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। যেভাবে আমরা আসলে চাইনিজ বিভিন্ন খাবারে পেঁয়াজ ব্যবহার করে থাকি, সেইভাবে আমি পেঁয়াজটাকে এখানে কেটে নিয়েছি। তো সেইভাবে আমি পেঁয়াজটাকে এখানে আমি দিয়ে দিব। এই রেসিপিটাতে পেঁয়াজটা অনেক বেশি ভালো লাগে খেতে। আর জাস্ট একটু ফ্রেঞ্চ কাট করে আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। আমার বাসায় যেহেতু ছোটো বেবি আছে, যার কারণে আমি এখানে কম কাঁচামরিচটাই দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন কিংবা স্বাদ মতো দিয়ে নেবেন। তো দিয়ে আমি জাস্ট এটাকে ফ্রাই প্যানটাকে জাস্ট একটু ঝাঁকিয়ে নিয়েছি। এখানে খুন্তির তেমন একটা প্রয়োজন নেই। তা এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়া। এখানে আমি হোয়াইট পেপারটা ইউজ করছি, আপনারা ব্ল্যাকটাও করতে পারেন। এরপর আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব আমি বললাম আজকে আমি এখানে শসা ইউজ করব। তো এখানে আমি সেই শসাগুলোকেও এখানে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি 2 ফালি লেবু নিয়েছি। এখানে আমি লেবুটাকে দিয়ে নিচ্ছি। লেবুটাকে দিয়ে আমি তারপরে আমি এখানে শসাটা দিয়ে দেব। আসলে এটা এতটাই হেলদি এবং ইয়ামি, আর সবথেকে বড় কথা এটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা যে কী বলবো। আপনারা চাইলে এটা গেস্টকে বসে রেখেও করতে পারেন। আমি তো এটা করে থাকি প্রায় সময়। আপনারা এটা যদি গেস্টকেও দেন তো গেস্ট খুশি হয়ে যাবে। এটা এতটাই হেলদি এবং ইয়ামি একটা নাস্তা আর কি। তো এই যে আমি এখানে দিয়ে দিয়েছি শসাগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু করে নিব। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়া দিতে পারেন। আরেকটা কথা বলতে চাই, এটা অবশ্যই হাই ফ্লেমে করবেন। আমার গ্যাস ওভেনটার একটু প্রবলেম হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা অনেকটাই কম। কিন্তু আমি সবসময় যেটা করি এটা সবসময় হাই ফ্লেমে করি। আপনারাও চেষ্টা করবেন এটাকে সবসময় হাই ফ্লেমে করার জন্য।
তো আমার এখানে মনে হয়েছে টমেটো সসটা একটু কম হয়েছে, যার কারণে আমি আবারও আরেকটু পরিমাণে টমেটো সস এখানে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে জাস্ট হচ্ছে যে এভাবে আমি ফ্রাই প্যানটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু উল্টে পাল্টে নেবো আর কি। তো এই তো আমার রেডি হয়ে গেছে আজকের ইয়াম্মি ইয়াম্মি একটা নাস্তা। তো এটাকে আপনারা রুটি দিয়ে, আমি এখানে হচ্ছে রুটি দিয়ে সবসময় সার্ভ করি, আর দিয়েছি টক দইয়ের একটা চাটনি। তো এই তো রেডি হয়ে গেলো আমার আজকের বিকালে ঝটপট একটা ইয়াম্মি নাস্তা আর কি। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন।